10ই মুহররমের দিনে, এই জন্য তো কবি লিখেছেন বাবা 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। জোরে বলুন। আলী আকবর এসে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হুসাইন বলে যাইও না বাবা, হুসাইন বলে যাইও না বাবা, ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে। ব্রাদার, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আর ওই দিকে জানেন ইমাম হুসাইনের একটা বহিন যার নাম হচ্ছে জাইনাব। জাইনাব বসে বসে কাঁদছেন। উনারই দুটা বেটা কেতাবে লিখছেন আউনো মোহাম্মদ, যাদের বয়স কেতাবে লিখছেন 12 এবং 13 বছরের ছেলে। তো 12-13 বছরের ছেলে কতটা বুদ্ধি জ্ঞান হবে? মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি কাঁদছো কেন? যাই না বলছেন, বেটা রে, বেটা একটা তোমাদের কথা বলবো বেটা। বলছেন কি কথা? বলছেন বেটা রে, আমার মন চাইছে, দিল চাইছে বেটা, আমি শহীদের মা হতে চাই। ওরে বেটা রে, আমার দান করার মতো কিছু নাই রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কি বলতে চাও বলো? বলছেন, বেটা রে, তোমাদের দোনো বেটাকে আমি একটা কথা বলবো, বলো তোমরা মানবে কি না? দোনো বেটা বলেছিলেন, মা গো, ও গো জননী মা,
বলো তুমি কি বলবে মা বলো। জাইনাব দোনো বেটাকে বুক কানে লাগায়া বলছেন বেটা রে আমি বলবো হয়তো তোমরা শুনবে না। ওরে যুবকেরা যারা মাকে ভালোবাসে না তারা ঘটনাটা শুনেন বাবা, ইমান তাজা হয়ে যাবে। বেরাদার বন্ধুরা জাইনা বলছেন বেটা যদি তোমাদের বলে দি তবে হয়তো তোমরা শুনবে না। দোনো ছেলে বলছেন মা তুমি একবার বলো তো দেখি তুমি কি বলতে চাইছো। জাইনা বলছেন বেটা রে এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, একের পর এক সব শহীদ হয়ে যাচ্ছে বেটা, গর্দানকে কাটিয়ে দিচ্ছে রে বেটা। তোমরা আমার দোনো লাডলা দুলারা, ওরে লাডলা দুলারা তোমরাও যাও রে বেটা, আর যুদ্ধের ময়দানে গিয়া তোমরা নিজের গর্দানকে কাটিয়ে দাও। যেমন এই কথা বলা দোনো ছেলে বাবা গো চুপ করে জমিনে বসে গেছে, মাথাটা নিচু করে বসে আছে না। জাইনা বলছেন আল্লাহ আমি জানি আমার দোনো বেটা আমার কোনো মতে কথা শুনবে না, আমি জানি তোমরা আমার কথা শুনবে না বেটা। দোনো বেটা চুপ করে বসে আছে। আজকাল যদি কোনো বাপ বেটাকে বলে হারে বেটা যা ওই জায়গাতে যুদ্ধ চলছে তুই গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শেষ হয়ে যা, তো আজকাল বেটা কি করবে তার ওরি বাহির করে আগে বাপের গলা কাটবে যে তুই তো বেশি দিন বাঁচবি না, চল তোকে দুনিয়া থেকে উঠিয়ে দিবি। হ্যাঁ কিন্তু দোনো বেটা যখন চুপ করে বসে আছেন মা বলছে হারে বেটা আমি জানতাম তোমরা আমার কথা শুনবে না। দোনো ছেলে বলছেন মা গো খবরদার এই কথাটা মুখে আনবে না। মা গো আমরা এখন পর্যন্ত দুনিয়াটা দেখিনি মা, আমরা দেশটা ঘুরিনি মা, মা গো আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাব। মা গো যখন তুমি বলেছো মা তবে আমরা যাব যুদ্ধের ময়দানে, তবে দুইটা ছোট্ট ছেলে 10ই মহরমের দিনে মার হাত ধরে বলছে মা গো আমরা যুদ্ধের ময়দানে যাব মা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে মা গো যাওয়ার আগে মা একবার আমাদের বুকে ধরে মা একটু অন্তর থেকে আদর করে নেন। জানি না আর মার ভালোবাসা পাবো কি পাবো না। হায় রে মা জাইনাব দোনো বেটাকে যেন বুক কানে ভরে নিয়েছেন বাবা, ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা এসো তোমরা আমার বুকে আসো। বুকে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা রে যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও। তবে বেরাদার তখন তো পানি ছিল না যে সুন্দর করে গোসল বানিয়ে দিবে, গোসল বানাতে পারলো না, জামা পরিয়ে দিয়েছেন মা। শুনেন একটু গভীর মনোযোগ দিয়ান দেন বাবা, ওই মা কি তাদেরকে ভোজ খাওয়ার জন্য পাঠাচ্ছিলেন? না রে বাবা না, ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করতে পাঠাচ্ছে। মা জাইনা বলছেন বেটা রে তোমরা যাচ্ছ যাও বেটা, তবে তোমরা একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করবে বেটা তোমরা ভয়ে পালিয়ে আসবে না। দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবো না। হায় রে দোনো ছেলে
জামা পড়ে নিয়া বাবা ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মামা গো, ও গো মামা, আমাদেরকে খুশি মনে বিদায় দেন, আমরা যাব ওই যুদ্ধের ময়দানে। হাজার হইল ইমাম হোসেন, 12 ইমামের এক ইমাম। ইমাম হোসেন দোনো বাচ্চাকে বুকে টেনে ধরেছেন আর বলছেন, যাও যাও, ওরে আউনো মোহাম্মদ, তোমরা যাও, তবে একটা কথা বলে দিই, তোমাদের জন্য আমি দোয়া করব। বাবা গো, আউনো মোহাম্মদ মামাকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া, সবাইকে সালাম করে দিয়া বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটু দূর আগিয়ে গিয়েছে মা, যাইনা পিছন থেকে ডাক দিচ্ছেন, বেটা একটু আমার কাছে আসো। দোনো বেটা বলছে, মা গো, মা তুমি কি জানো না মা, যখন কেউ দিল্লি বোম্বাই যায় মা, তবে পিছন থেকে ডাক দিতে নেই মা, তোমার কথা মতো আমরা যাচ্ছি মা, তুমি পিছন থেকে কেন ডাক দিলে? যাই না বলছেন, বেটা তোমাদের একটা কথা বলার জন্য ডাক দিলাম। বলছেন, মা গো কি কথা বলো? বলছেন, বেটা রে, আমি তোমার মা যাওয়ার সময়তে একটা কথা বলছি রে বেটা, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও, তবে একটা কথা, তোমাদের দুইজনের মধ্যে যদি কাউরি পিঠে তীর লেগে যায় বেটা, তবে এটা কথা মনে রাখিও, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। দোনো ছেলে বলছেন, মা যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্যরা, চতুর্দিকে তীর আসবে মা, হয়তো পিঠে লাগতে পারে, হাতে লাগতে পারে, কেন তুমি দুধের ঋণ মাফ করবে না মা? যাই না বলছেন, বেটা যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা, আমি এটাই ভাববো, তোমরা ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছিলে আর পিছন থেকে দুশ্মনেরা তীর মেরেছে। দোনো ছেলে বলছেন, মা গো তোমাকে কথা দিলাম মা, আমরা নিজের জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু পিঠে তীর লাগতে দিব না। দোনো ছেলে মাকে সালাম করে দিয়া বাবা গো যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। এত সুন্দর চেহারা, জান্নাতি ফুল, আলে রাসূল বাবা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে। আর ডাক দিচ্ছেন, ও গো ইয়াজিদের সৈন্যরা, কে এমন আছো গো, আমাদের মোকাবিলাতে চলে আসো, একটা কেউ জিন্দা রাখবো না। এই কথা বলতে নাই একটা দুরাচার যেন বাবা দৌড়িয়া চলে আসিল। আসার পর বলছে, হারে ছেলেরা, তোমাদের চেহারা এত সুন্দর লাগে, তোমরা কি করতেছো বাবা? যাও তোমরা বাড়ি যাও। বাচ্চা ছেলেরা একটা উত্তর দিয়েছিলেন জানেন, পাহুল মানের মতো উত্তর। কি উত্তর দিয়েছিল? বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমাদের চেহারা তোদের ভালো লাগে রে, আর হোসাইনের চেহারা কি তোদের ভালো লাগে? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আসগরের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে আউনো মোহাম্মদের চেহারা ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আকবরের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। তবে একটা কথা শুনে নাও, আমরা বাঁচবো না ভাই, মরবো। আজকে এসে গেছি, যতক্ষণ পর্যন্ত তোমাদের মার্ডার না করে দিব আমরা বাড়ি ফিরে যাব না, আমরা বাঁচবো না হয়, মরবো। আজকে এসে গেছি।
ওই দুশ্মন দুরাচার বলল, ঠিক আছে, যখন তোমরা মরার এতই শখ তাহলে তৈরি হয়ে যাও। ওই দুরাচার দুশ্মন তরবারি খানা নিয়া বাবা গো বড় ভাইয়ের চেহারাতে চালিয়ে দিয়েছেন। যেমন চালিয়ে দিয়েছেন বাবা, বড় ছেলেটা ঢালে আড়িয়ে নিল, আর ছোট্ট ছেলেটা এত জোরে তরবারি চালালো ওই দুশ্মনের গলা কেটে জাহান্নামে পৌঁছা গেল। বাবা গো একের পর এক আর একটা দুশ্মন চলে আসিল, উনাকেও জাহান্নামে পৌঁছা দিল। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। জোরে বলুন। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সামনে কেউ টিকতে পারে না। এবার ওই দিকে ইবনে সাদের অর্ডার হইল, এক কাজ করো, এইভাবে হবে না, একই সঙ্গে তাদেরকে হামলা করতে হবে। বেরাদার, ইনারা মিটিং করতে লাগলো, আর দুনো ছেলে আলোচনা করছেন। কি আলোচনা? যে ইনারা মিটিং করছে, কি করবে জানি না। হঠাৎ করে বন্ধুরা উনাদের মিটিং শুরু হয়ে গেল। ইবনে সাদ বলল, এক কাজ করো, একই সঙ্গে তীর চালাতে লাগো, একই সঙ্গে তীর বর্ষণ করো। বেরাদার বন্ধুরা 22,000 সৈন্যরা একই সঙ্গে তীর চালাতে লেগেছে। যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। কোনটাকে থামবে রে বাবা, কোনটাকে থামবে? হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, কপালে লাগে টেনে দেয়। এক দুরাচার দুশ্মন বড় ছেলেটাকে নিশানা করে তীর চালিয়ে দিল। এত জোরে তীর চালিয়েছে গো, ওই তীরখানা গিয়া লাগবি তো লাগ, বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা গিয়া সোজা চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে ঢুকে গেছে, বড় ছেলেটা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেছে। একদিকে ছোট্ট ছেলেটা তরবারি চালিয়ে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, যেদিকে চালাচ্ছে দুই একটা কেটে জমিনে পড়ছে। একাই কত যুদ্ধ করবে? 13-14 বছর, 12-13 বছরের ছেলে। এক দুশ্মন দুরাচার বাবা একখানা তীরের নিশানা করে চালিয়ে দিল। ছোট্ট ছেলেটাকে নিশানা করে চালিয়েছে। হঠাৎ করে ওই তীরখানা গতি বেগে চলে আসিল, এসে লাগবি তো লাগ। ছোট্ট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা এসে ছোট্ট ছেলেটার পিঠে লেগে গেল। যেমনই পিঠে লেগেছে, পেট দিয়ে বার হয়ে গেছে, তীরখানা ঢুকে আছে। ছোট্ট ছেলেটা ওই অবস্থায় মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। মা বলেছিল, বেটারে, যদি তোমাদের মধ্যে কাউরি পিঠে তীর লেগে যায় বেটা, আমি দুধের ঋণ মাফ করব না। ছোট্ট ছেলেটা কাঁদছে আর বলছেন, আল্লাহ, আমার মার কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহ, তীর আমার পিঠে লেগেছে, আমার মা দুধের ঋণ মাফ করবে না। ছোট্ট ছেলেটা শুয়ে আছে উবুড় হয়ে, পিঠে তীরখানা লাগা। ছোট্ট ছেলেটা ধরার চেষ্টা করে, কিন্তু তীরখানা ধরতে পারে না, হাত জুটে না। কে বার করবে? ডাক দিচ্ছেন, ও গো আমার বড় দাদা, কোথায় আছো? তাড়াতাড়ি করে চলে আসো। ওই দিকে বড় ছেলে চোখের কোণাতে তীর লাগার ফলে অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল। বেশ কিছুক্ষণ পরে যখন জ্ঞানটা আসিল, বড় ছেলেটার বাবা চোখটা খুলে গেছে। যেমন চোখটা খুলেছে, বাবা কানের মধ্যে একটা স্বপ্ন, কি বলে, শব্দ আসছে।
দাদা দাদা শব্দ আসছে। ভাবছেন আমার ছোট্ট ভাই কোথায়। বড় ছেলেটা উঠে গেল, এক হাতে চোখের কোণাতে হাত দিয়ে আস্তে আস্তে গেল। ছোট্ট ভাইকে সামনে দেখে টেনে বুকখানে লাগিয়েছে। ভাই রে কি এমন হইলো বলো? ছোট্ট ছেলেটা বলছে দাদা গো, এখন আমাকে আদর করার সময় নেই, যত তাড়াতাড়ি পারো আমার যে পিঠে তীরখানা লাগা আছে ওই তীরখানাকে এক্ষুনি বার করো। আমার এই মুহূর্তে যদি রুহটা বেরিয়ে যায়, আমার মা যদি দেখে নেয়, তবে দুধের ঋণ মাফ করবে না। বড় ভাই বলল ভাই তুমি শুয়ে যাও। ছোট্ট ছেলে উভুর হয়ে শুয়ে গেছে। বড় ভাই তীরখানাকে ধরে টান দিতে যাবে, যেমনই টান মারছে ছোট্ট ছেলেটা ব্যথাতে মা বলে কাঁদতে লাগলো। বড় ভাইয়ের ময়া চলে আসলো, আল্লাহ যদি আমি জোরে টান দিই আমার ছোট্ট ভাই কষ্ট পাবে। তীরখানা টানতে পারে না। ছোট্ট ছেলে বলছেন দাদা গো, আজকে তুমি ময়া করিও না, তাড়াতাড়ি তীরখানা টানো। আবার ধরে টান দিচ্ছে, আবার ছোট্ট ছেলেটা মা বলে কাঁদছে, আবার তীরখানা ছেড়ে দিচ্ছে। হাইরে দুশ্মন দুরাচার, যেই মতো সাপ খেলা হয় সাপ খেলানেওয়ালা খেলাই, কিন্তু লোকজন চতুর্দিকে দেখে দোনো ভাই মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, আর দুশ্মনেরা চতুর্দিক থেকে তামাশা দেখছে। এক দুরাচার, এক দুশ্মন দুরাচার, বাবা দৌড়িয়ে চলে গেল আর বলছেন ওরে বড় ছেলে, তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না, আমাকে দিয়া দাও, আমি তোমার ভাইয়ের তীরখানা টেনে দিব। ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল, দয়া ছিল। দুশ্মনের বাবা কপালে সিল মোহর লাগা আছে, কোনো দয়া নেই। বড় ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, আর দুশ্মন দুরাচার ছোট্ট ছেলেটাকে বলছে শোনো তুমি চিন্তা করিও না, তোমার তীরখানা আমি এক্ষুনি বার করব। 12 বছরের ছেলে শুয়ে আছে, আর ওই দুশ্মন দুরাচার নিজের একটা পা ওই ছোট্ট ছেলেটার পিঠে চাপিয়ে দিল। যেমনই চাপিয়ে দিয়েছেন মা গো, পা চাপিয়েছে পিঠে, আর তীরখানা ধরে টান দিবে। ওই বড় ছেলেটা দৌড়িয়ে চলে আসলো, কে আছো গো, আমার ছোট্ট ভাইয়ের পিঠে পা দিও না। একটা ছোট্ট ছেলের পিঠে যদি একটা বড় লোক পা দিয়ে দেয়, বলুন তো তার দিলখানা কেমন করবে? ছোট্ট ছেলে মুখে কথা বলতে পারে না, শুধু চোখগুলা লাল লাল হয়ে গেছে। বড় ভাই বলছে কে আছো গো, আমার ভাইকে কষ্ট দিও না, আমার ভাইয়ের পিঠে চাপিও না, দয়া করে নেমে যাও। ওই দুশ্মন দুরাচার আবার বড় ভাইকে এত জোরে ধাক্কা মারলো, বড় ভাই জমিনে পড়ে গেছে। ওই দুশ্মন দুরাচার বাবা গো এতক্ষণ একখানা পা চাপিয়েছিল, এবার হাইরে দুশ্মন দুরাচার বাবা জোড়া পা চাপিয়ে দিল। জোড়া পা দিয়ে ওই বাচ্চার ওপরে চেপে গেছে। একটা 12 বছরের ছেলের ওপরে যদি একটা বড় লোক চেপে যায়, বলুন তো ওই বাচ্চাটার অবস্থা কি হবে? মুখে কথা বলতে শুধু ইশারা করছে হাতের, কে আছো গো আমার পিঠ থেকে নেমে যাও। ওই দুশ্মন দুরাচার নামে না, তীরখানা ধরে এত জোরে টান দিয়েছে গো, তীরখানা তো বেরিয়ে আসিল। ওই তীরখানার সাথে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল।
যেমনই বেরিয়ে গেল ওই দুশ্মন দুরাচার সাইডে চলে গেছে। আর বাচ্চা ছেলেটাকে বড় ভাই টেনে বুকে লাগায়া জামাটা খুলে বাবা সুন্দর করে পেটটাকে বেঁধেছে, কারণ নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। ছোট ছেলে বলছে না দাদা গো একবার আমার মার কাছে আমাকে নিয়ে চলো, একবার আমাকে মার কাছে নিয়ে চলো। ঠিক আছে ভাই চিন্তা করো না, চলো নিয়ে যাব। ছোট্ট ছেলেকে নিয়ে গেল। ছোট্ট ছেলেটা গিয়ে মার পায়ে পড়ে গেছে, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তবে মা গো আমি ভয়ে পালিয়ে আসিনি মা, দুশ্মনেরা পিছন থেকে আমাকে তীর মেরেছিল মা। আমি সিনাতে নিতে চেয়েছিলাম মা, কিন্তু পিছন থেকে আমার পিঠে তীর লেগেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। যাই না বলছেন বেটারে আমি জানি তোমরা ভয়ে পালিয়ে আসবে না, আমি জানি পিছন থেকে তীর মেরেছে। তবে বেটারে একটা কথা আমি তোমার মা বলবো, মা কেমন ছিল আর সন্তান কেমন ছিল। মা বলছেন বেটা এখনো তোমাদের কাজ শেষ হয়নি, যাও রে বেটা যাও, আবার তোমরা যুদ্ধের ময়দানে যাও, নিজের গলাকে কাটিয়ে দাও। দুটা ছেলে বলছেন মা গো আমরা যুদ্ধের ময়দানে আবার চলে যাব মা, তবে শেষবারের মতো একটা কথা বলবো। বলছে মা গো যদি পারো মা তবে এক চুল্লু আমাকে আমাদের পানি দাও মা, যদি একটু পানি পেয়ে যাই মা তবে আমার মামা হোসাইনকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না। বলেছিলেন বেটারে তোমরা কি জানো না ওই পানির জন্য আলী আসগার শহীদ হয়ে গেছে। বেটা তোমরা কি জানো না ওই পানির জন্য ছোট্ট ছোট্ট ছেলেরা শহীদ হয়ে গেছে। বেটা আমি পানি দিতে পারবো, তবে বেটারে আমি পানি দিতে পারবো না, তোমাকে একটা জিনিস দিব, হাটের আঙ্গুঠি খানা খুলে দিচ্ছেন বেটা, আঙ্গুঠি খানা চুষে নাও, একটু পানির কাজ করে দিবে। বাবা চিন্তা করে একটা আঙ্গুঠিতে কি পানির কাজ করবে। দোনো ছেলে বলছেন মা আমরা তো পানি পেলাম না, তবে কথা দিলাম মা গো এবার যুদ্ধের ময়দানে যাব মা, আমরা নিজের গর্দানকে কাটিয়ে দিব মা। মা তবে আমরা যাব মা, যাওয়ার আগে মা গো একটা তোমার কাছে আবদার মা, একবার আমাদের শেষবারের মতো একবার বুকে জড়িয়ে ধরো মা। মা গো আর ঘুরে আসবো কি আসবো না মা, একবার আমাদের বুকে ধরে নাও মা। মা দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে, গালে মুখে চুমা খাচ্ছে রে বাবা, গালে মুখে চুমা খেতে খেতে বলছে যাও রে বেটা যাও, তোমাদের আমি খুশি মনে বিদায় দিলাম। ওই মা দোনো বেটাকে বিদায় দিলেন, দোনো বেটা আবার যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা ওইদিকে দুশ্মনেরা ৫,০০০ সৈন্যরা যেন তীর চালাতে লেগেছে। এত তীর চালাই বাবা ছোট ভাই একদিকে পড়ে গেছে, বড় ছেলেটা একদিকে পড়ে বা যেন যারে যার হয়ে কাঁদবে। ওই দুশ্মন দুরাচারেরা দৌড়িয়ে চলে আসে। বাবা গো হাতে জিঞ্জির পায়ে জিঞ্জির দিয়ে বেঁধে দিল,
আর একজন দুশ্মন দুরাচার তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেল, বলছে ওরে ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বড় ছেলের দিকে চালাচ্ছে, ছোট্ট ভাই বলছে কে আছো গো, আগে আমার গলাটা কাটো, তারপরে আমার ভাইয়ের দাদার গলা কাটবে। বড় ভাইয়ের দিকে চালাচ্ছে, ছোট্ট ভাই আগাচ্ছে। দুশ্মন দুরাচার বলল তোমরা একই সঙ্গে শুয়ে যাও। বাবা একই সঙ্গে শুয়ে গেছে। এত সুন্দর চেহারা, সূর্যর মতো চেহারা, জান্নাতি ফুল আলে রাসূল একসঙ্গে শুয়ে গেছে। ওই দুশ্মন দুরাচার তারওয়ারি খানা চালাতে যাবে। ছোট্ট ভাই বলছে দাদা গো, ওই যে তারওয়ারি খানা আমার গলাতে পড়বে, দাদা কতটা ব্যথা লাগবে বলুন। সেই দিন তাদের অবস্থা কি হয়েছিল বাবা গো, ওই দুশ্মন দুরাচারদের দিলে ময়া হয় না। বাবা তারওয়ারি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। বড় ভাই বলল ওরে আমার ছোট্ট ভাই রে, চিন্তা করো না ভাই, এ দুনিয়ার পানি আমাদের নসিবে না থাকলেও কিছুক্ষণ পরে আমরা হাউজে কাউসারের পানি পান করব। হাউজে কাউসারের পানি পান করব রে ভাই। সঙ্গে সঙ্গে বাবা গো আমার ভাই মা বোনেরা ওই দুশ্মন দুরাচার তারওয়ারি খানা চালিয়ে দিল। এত জোরে তারওয়ারি চালিয়েছে বাবা, ওই তারওয়ারি খানা বাবা গো দুই বাচ্চার কি বলে গলাতে পড়ে গেছে। একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। ওইদিকে ইমাম হোসেন বাবা খিমার মধ্যে থেকে দৌড়াতে দৌড়াতে গেল, আর দোনো ভাগনার বডি মাথাগুলাকে বুকে নিয়ে আস্তে আস্তে করে খিমার মধ্যে গেল। মা যাই না বলছেন ভাই জান গো একবার আমার কোলে দেন, আমার লাট লাগে। যাই না বাবা কাটা মাথাগুলা নিয়ে বাবা গো বুকখানে লাগায়া বলছেন বেটা রে, আমি কথা দিলাম বেটা, আমি তোমাদের জন্য দুধের ঋণ মাপ করে দিলাম। বেটারে আমি দুধের ঋণ মাফ করে দিলাম। তবে বাবা গো চাই না বলেছিল আমি এই জন্য দোনো বেটাকে আল্লাহর রাহে কুরবানি করলাম। কাল হাসরের মাঠে যদি আমার নানা আমাকে বলে ওরে যাই না আমার নাতি হোসেন শহীদ হয়েছিল, তুমি কি করেছিলে, তখন আমি বলবো নানা গো আমার কাছে কিছুই ছিল না, তাই আমার দোনো লাডলা দুলারাকে আমি কারবালার প্রান্তরে শহীদ করিয়েছিলাম। বাবা গো এবার ইমাম হোসেন বলল বহিন যাই না বরে দাও তোমার দুটা বেটার কাটা মাথা আর বডি গুলাকে দাও, আমি নিয়ে যাব আর কারবালাতে দাফন করব। ইমাম হোসেন ঘাড়ে করে নিয়ে যেন বাবা চলে গেলেন সেই জায়গাতে যেখানে সবারই কবরখানা ছিল। বাবা গো সেই জায়গাতে কবর তৈরি করা হইল, আর ওই দোনো ছেলে কেন মোহাম্মদকে দাফন করে দিল। বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরে জোরে বলুন।
ভাই 12টা বেজে গেছে, শেষ করে দিই, আবার কালকে তো আছি, কালকে তো আছি ভাই। হ্যাঁ বুঝতে পারছেন ভাই, আমাদের ইঞ্জিল কত আর চলবে, 1 মাস 1.5 মাস একই রকমই চলবে। ইঞ্জিল কি আর দাঁড়িয়ে আছে, চলছে। যাই না ভাই, দোয়া করবেন তারপরে যাবেন। তবে একবার মোহব্বতের দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? যাদেরকে ঘুম লাগে না একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, যারা হাত তুলেছেন 100 করে দিয়ে যান, দেখি মোহব্বত কেমন আছে। হাত তো তুলেছেন। কামালে ওয়ালা আরো সে মাথায় বাঁধে